আয়ুষের চোখের জলে এবার নতুন প্রাণ ফিরে পেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গৌরীর পেট থেকে জল বের করার কথা যখন কিনা অনুশ্রী পিসি বলতে থাকে, এবং অবশেষে যখন কিনা লাখো চেষ্টা করা সত্ত্বেও অনুশ্রীর পিসির কথা অনুযায়ী গৌরীর পেট থেকে জল বের করা সত্ত্বেও গৌরী যখন কোনো রকম কোনো সাড়া শব্দ না দিয়ে যখন কিনা মেঝেতে লুটিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীরা যখন কিনা বলতে থাকে যে হারে বেচারি কত দিনই বা হয়েছে বিয়ে হয়েছিল, বেচারির জীবন এখানেই থমকে গেল, বেচারি হয়তো বা আর বেঁচে নেই, আসলে হবে নাই বা কেন, কতক্ষণ ধরে জলে পড়েছিল বেচারি, তার পরবর্তীতে যতক্ষণে তার বর তাকে উদ্ধার করে আনলো ততক্ষণে তো বেচারি শেষই হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে আপনারা বন্ধ করুন এই সমস্ত কি অলক্ষণিক কথাবার্তা আপনারা বলছেন বলুন তো, গৌরীর কিচ্ছু হতে পারে না, আমার স্ত্রী কিছু হতে যাবে কেন বলুন তো, ও তো কোনোদিনও কারো খারাপ কিছু করেনি, এবং আজকে হঠাৎ করে হয়তো বা পা পিছলে পড়ে গেছে, কিন্তু তাই বলেও আমাদের সকলকে ছেড়ে চলে যাবে সেটা কোনো মতেই হতে পারে না। অন্যদিকে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে আচ্ছা তুমি আমার একটা কথা শোনা, আমি তোমাকে বলছি যে যদি আগামী 8 ঘন্টার মধ্যে ওর কোনো রকম কোনোভাবে সেন্স ফিরে না আসে তাহলে আমরা যত শীঘ্র সম্ভব ওকে হসপিটালে নেওয়ার চেষ্টা করবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন ক্ষিপ্ত হয়ে অনুশ্রীর বাবাকে বলতে থাকে যে আচ্ছা আমরা কেন 8 ঘন্টা অপেক্ষা করতে যাবো বলুন তো, কারণ 8 ঘন্টাও তো অনেকটা সময়, এবং এর মাঝখানে যদি আমার স্ত্রীর কিছু হয়ে যায় তখন কি হবে বলুন তো। অন্যদিকে যখন কিনা কুসুমের গা হাত পা ঠান্ডা হয়ে আসে, এবং আয়ুষ যখন বলতে থাকে যে এই ভ্যাবলা দেখ ওর তো গা হাত পা একদম ঠান্ডা হয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে সত্যি তো কুসুমের আবার সত্যি কন্ডিশন আরও বেশি বিগড়ে গেল না তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে বুকে জাপটে ধরে অঝরে কাঁদতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে যে এরকম করে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, তুমি যদি আমার সঙ্গে এতটাই নিষ্ঠুর হও তাহলে কিন্তু আমিও ভুলে যাবো যে তুমি আমাদের খুব ভালো বন্ধু। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসি যখন বলতে থাকে যে এই ছেলেটার মাথাটা কি খারাপ হয়ে গেছে, নিজের স্ত্রীকে বন্ধুকে বলছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে পিসি হয়তো বা স্ত্রী এই অবস্থা দেখে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই হয়তো এই সমস্ত কথা বলছে, কিন্তু তোমরা এরকম হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলে কী করে চলবে বলো তো। তার থেকে বরঞ্চ যত শীঘ্রই সম্ভব গৌরীকে আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে ওকে যত তাড়াতাড়ি সুস্থ করার আর চেষ্টা করা উচিত, সেটা না করে আমরা এখানে কথাবার্তা বলে কেন এবার সময় লস করছি সেটাই তো আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে যখন কিনা গৌরীর দাদা হঠাৎ করেই বলে ওঠে যে আমার তো মনে হচ্ছে যে এই একবারে ঈশ্বরের কাছে চলে গিয়েছে, এই মরাটাকে ওখানে ঘরে নিয়ে গিয়ে কী লাভ হবে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন এক পর্যায়ে অনুশ্রীর দাদাকে বলতে থাকে যে আপনার লজ্জা করছেন এই সমস্ত কথাবার্তা আপনি বলেন কী করে আমার স্ত্রী সম্পর্কে বলুন তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন অঝরে কেঁদে কুসুমকে বুকে চাপটে ধরে যখন কিনা চিৎকার করে বলতে থাকে যে তুমি সকলকে সুস্থ হয়ে দেখিয়ে দাও, তোমাকে আবারও ফিরতেই হবে আমার কাছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষের চোখের জলে অবশেষে কুসুমের যখন জ্ঞান ফিরে আসে এবং কুসুম যখন একটু একটু করে সাড়া দিতে শুরু করে দেয়, এবং কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনার কী হয়েছে, আপনি এরকম করে কাঁদছেন কেন বলুন তো, আপনি চোখের জল ফেললে এটা আমি কী করে বরদাস্ত করবো বলুন তো, আপনি একদম কাঁদবেন না, আমি সম্পূর্ণরূপে সুস্থ আছি, আপনি দেখুন এই তো আমি একদম আপনার চোখের সামনে সুস্থ সবল জীবিত অবস্থায় আমি আপনার কাছে ফিরে এসেছি, দেখুন আপনি তো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।